অল, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে দ্বিতীয় পর্বে, ফার্স্ট পর্যন্ত এখানেই ছিল। থিমটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি, দেখি থিমটার ভিতরে কি আছে। এটা একটা থিম, যাই হোক, মাটফড়ি। তো এটা হচ্ছে মাটফড়ি থিম। এই মাটফড়ি থিমটার আগে আমি আনজিপ করি, দেখি ভিতরে কি কি আছে। অবশ্যই একটা থিম ডাউনলোড করার পরে আনজিপ করবেন এবং বিস্তারিত দেখবেন। তো মাটফড়ি প্যাকেজ, এই যে মাটফড়ি চাইল্ড থিম এবং মেইন থিম এবং প্রিমিয়াম কিছু প্লাগইন এবং লাইসেন্স ইনফরমেশন এবং ডকুমেন্টেশন। তো আমি সর্বপ্রথম কি করব, মাটফড়ি থিমটা, এটা হচ্ছে অরিজিনাল থিম। তো এই থিমটাকে আমি আগে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য অ্যাপিয়ারেন্সে যাব, তারপরে থিমে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম। তো এখানে দেখেন অলরেডি 3টা থিম ইনস্টল করা অলরেডি এখানে আছে। এগুলো আমি দুইটা ডিলিট করে দিই, একটা রেখে দিই, কারণ অযথা এগুলা আমার হোস্টিং এর জায়গা দখল করতেছে। তো আমি এখানে অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ থেকে অনেকগুলা এখানে ফ্রি থিম যদি ছাড় দেন, যে কোনো ফ্রি থিম এখানে পাবেন। অনেকগুলা থিম আছে, ওয়ার্ডপ্রেস অনেক থিম আছে। সো আমি যত একটা প্রিমিয়াম থিম, অবশ্যই উপরে আপলোড অপশনে দিব, তারপরে চুজ দিব, তারপরে আমি ফাইলটা খোঁজার চেষ্টা করি। অরিজিনাল ফাইল এবং ওপেন দিলাম এবং ইনস্টলে ক্লিক দিলাম এবং এটাকে এখন আমি ইনস্টল করব। একটু লোডিং হবে এবং এটা আপনার ইন্টারনেটের উপর নির্ভর করে এটা তাড়াতাড়ি কাজ করবে, কারণ এটা আপনার থিমটা আপলোড হইতেছে। আশা করি বুঝতে পারছেন। অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যাক্টিভ করব। অবশ্যই আমি এখানে অ্যাক্টিভে ক্লিক দিব। দেখেন লাইভ প্রিভিউ এন্ড অ্যাক্টিভ, অবশ্যই আমি এখানে অ্যাক্টিভে ক্লিক দিব। ইনস্টল ডান এবং অ্যাক্টিভ হতে 1 মুহূর্ত লাগবে। ওকে, ডান। তার মানে আমার ইনস্টল এবং অ্যাক্টিভ শেষ। তারপরে দেখতেছে যে এই প্লাগইনগুলো ইনস্টল করো, এরকম একটা উপরে অনেকগুলা প্লাগইন দেখাইতেছে এবং একটা নোটিশ দেখাইতেছে। অবশ্যই আমি এখান থেকেও যাইতে পারি, বা আমি এখানে প্লাগইনে যাব এবং প্লাগইনে যাওয়ার পরে দেখেন এখানে সমস্ত ইনফরমেশন, মানে যত প্লাগইন আছে সমস্ত প্লাগইন এখানে দেখাইতেছে। তো রিকমেন্ডেড এবং রিকোয়েস্ট, এই দুটো পার্থক্য হচ্ছে যে এটা ছাড়া থিম চলবে না। যেমন ধরেন কারকি একটা প্লাগইন দেখাইতেছে, এটা রিকমেন্ডেড, তার মানে এটা ফ্রেমওয়ার্কগুলা, হেডার এবং ফুটার অপশনগুলা কারকি ফ্রেমওয়ার্ক, এটা একটা ফ্রেমওয়ার্ক প্লাগইন, এটা দিয়ে তৈরি করা হয়েছে। যারা থিম ডেভেলপমেন্ট সম্পর্কে বুঝে তারা এই কারকিটা চিনে। কারকি হচ্ছে একটা অপশন প্যানেল, থিমের ফ্রেমওয়ার্ক, হেডার এবং ফুটার অপশন তৈরি করা। তো এটা অবশ্যই আমার প্রয়োজন। তারপরে মাটফড়ি অ্যাডঅনস, তার মানে এলিমেন্টরের অ্যাডঅনস গুলা এই প্লাগইনে পাওয়া যাবে। মাটফড়ি অ্যাডঅনস, এটাও রিকোয়েস্ট, মানে এটা করতেই হবে। তারপরে মেটা বক্স, এটা দিয়ে হয়তো কাস্টম পুশ টাইপ, যেমন ধরেন পোর্টফোলিও বা এরকম অনেকগুলা অপশন এখানে অ্যাড হয় না কোনো প্লাগইন বা থিম অপশন করলে, হয়তো এটাও রিকমেন্ডেড, এটাও আমি অ্যাড করলাম। কন্টাক্ট ফ্রম 7, এটা আমার প্রয়োজন আছে। এলিমেন্টর পেজ বিল্ডার, অবশ্যই আমার এটা দরকার, কারণ এলিমেন্টর পেজ বিল্ডার উপরে আমি এটা কাজ করব। আর কি না, এগুলা হলেই হবে, কিন্তু আরো কিছু আমার দরকার। ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার আমার প্রয়োজন নাই। রেজুলেশন স্লাইডার লাগবে, কারণ আমার স্লাইডার অপশনও দরকার। মেল চিম, এটা যদি আমি মনে করি প্রয়োজন, অবশ্যই আমি এটা করব। আর ই-কমার্স, এটা তো অবশ্যই প্রয়োজন। ই-কমার্স ডিটেলস, এই প্লাগইনটা আমার দরকার, কারণ ই-কমার্সের সব ডিটেলস ওখানে দেখতে পারবো। তারপরে ইয়েস্ট, এই প্লাগইনটা দরকার। কম্পোজ, এই প্লাগইনটাও আমার দরকার, এটাও আমার দরকার। আর ভেরিয়েশন সুইচার, এটাও আমার দরকার। তো আমি আমার দরকার অনুযায়ী প্লাগইনগুলো টিক মার্ক দিয়ে দিলাম। এই প্লাগইনটা উইশ লিস্ট, এই প্লাগইনটা কি? এই প্লাগইনটা একটু আপনাদের আইডিয়া দিই। সরি, এটা না, দেখেন এটার একটা ডিফল্ট শপ, আমি এই শপটাই তৈরি করব। আমি বুঝতে পারছেন। যখনই আমি একটা প্রোডাক্টে, যে কোনো একটা প্রোডাক্টে যাই, দেখেন প্রোডাক্টে অনেকগুলো অপশন আছে। দেখেন সিলেক্ট অপশন, এখানে ক্লিক দিলে শপিং এর অপশনগুলো পাইতেছে। কুইক ভিউ এবং এই যে উইশ লিস্ট, তার মানে এটাকে আমি আমার পছন্দের তালিকায় অ্যাড করতে পারবো। যখনই আমি এটাতে ক্লিক দিব এখানে অ্যাড হবে, এবং দেখেন আমি এটাতে ক্লিক দিলাম, অ্যাড হলো। এই যে দেখেন আমার লাইভ আইকনে, মানে এই প্রোডাক্টটা আমি চুজ করছি, তারপরে এইভাবে আমি
প্রোডাক্টগুলো, আমার চুজ করা প্রোডাক্ট আমি দেখতে পারবো। তো আমি এরকম অপশন চাই, অবশ্যই আমি এটাকে অ্যাড করলাম। তো ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার আমার প্রয়োজন নাই, রেজুলেশন সাইডার প্রয়োজন, মেল চিমে আমি এখনই আমার প্রয়োজন নাই, যখন আমি মার্কেটিং করব অবশ্যই আমি এটাকে অ্যাড করব। তো আমি এটাকে সর্বপ্রথম ইনস্টলে ক্লিক দিলাম। একটু ওয়েট করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই এটাকে সমস্ত কিছু ইনস্টল হবে, একটু অপেক্ষা করেন। তো আমাদের এই থিমটা চলবে না তিনটা প্লাগইন ছাড়া, মাটফরি অ্যাডঅনস, কার্কি এবং মেটাবক্স, এই তিনটা। আর এগুলা যে এগুলা অপশনগুলো আনার জন্য, ও কমার্স নিয়ে কাজ করবে, ও কমার্সের জন্য এগুলা মানে করলে আমাদের জন্য ভালো। আশা করি এই প্লাগইনের অপশনটা আপনারা পুরোপুরি ভাবে বুঝতে পারছেন। এখানে অনেক একটা থিমে অনেকগুলা প্লাগইন থাকতে পারে, অবশ্যই আপনারা আপনার যে প্লাগইনগুলো দরকার এই প্লাগইনগুলো ছাড়া অতিরিক্ত প্লাগইন ইনস্টল করা আমি মনে করি প্রয়োজন নাই। উদাহরণস্বরূপ এখানে করলে 2টা পেজ বিল্ডার দেওয়া আছে, অলরেডি এটা হয়েছে, ইনস্টল হয়েছে। এখানে একটু এরর দেখা যাইতেছে, এগুলা মানে বেশি মানে কি বলবো, এটা কোনো ফ্যাক্ট না। অলরেডি এটা এগুলা দেখেন অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে, দেখেন এখন অ্যাক্টিভ অপশন। আর আমি ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার এখানে ইনস্টল অপশন, তার মানে এগুলা অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করতে হবে। ডাব্লিউপি বেকারি পেজ যে পেজ বিল্ডার এবং এলিমেন্টর এই দুটার কাজ করলে একই, মানে এই দুটাই হচ্ছে পেজ বিল্ডার। আমি আগেই বলছি যে আমি এলিমেন্টর দিয়ে তৈরি করব, তার মানে আমার ডাব্লিউপি পেজ বিল্ডার দরকার নাই। তো আমি যেগুলাকে ইনস্টল করছি এগুলাকে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ, ওকে ডান। তার মানে আমার সমস্ত প্লাগইনগুলো ইনস্টল করা ডান। তো এখন আমি থিমটাও অ্যাক্টিভ করছি, থিমের প্লাগইনগুলো ইনস্টল করছি, সমস্ত কিছু প্রায় শেষ। তো এখন আমি অবশ্যই ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি এটা কেমন দেখা যায়, দেখে যাওয়ার একটা বিষয় আছে। তো আমি দেখি এই ওয়েবসাইটটা দেখতে কেমন, এখনো পারফেক্টলি না। তো আমার ই কমার্স অ্যাড করতে বলতেছে, আমি এখন এটা করব না, স্কিপ। দেখেন এরকম একটা অপশন, এবং এটা লেটেস্ট পোস্ট, কারণ আপনারা জানেন ওয়ার্ডপ্রেস ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছিল, এর জন্য এটার হোম পেজটা পোস্টের পেজ অটোমেটিক্যালি এটা হয়ে যায়, এবং আমরা কাস্টম ভাবে এগুলা সিলেক্ট করে দিই হোম পেজ, আমাদের হোম পেজগুলো। তো এর জন্য এই লেটেস্ট পোস্টটা আসতেছে। তো দেখেন এখানে কোনো পেজ মেজ কিচ্ছু নাই, এবং অপশনগুলো অ্যাড করা। আর আমি বলছিলাম কার্কি, এই কার্কির সাহায্যেই এই একটা প্লাগইন দেখাছিলাম যে যেটা বললাম অপশন প্যানেল, সেই প্লাগইনের সাহায্যেই এই হেডারটা আসতেছে, এই হেডার অপশনটা। এই মানে এরকম ফ্রেমওয়ার্ক অনেক আছে, যেমন কাস্টমাইজার, তারপরে কার্কি, এই দুটো বললাম, আর অনেক আছে, কিন্তু এই কার্কিটা বিশাল ফেমাস। যারা থিম ডেভেলপমেন্ট করেন তারা জানেন এটা খুবই ফেমাস একটা ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে হেডার এবং ফুটার অপশনগুলো তৈরি করা হয়। ওকে, তার মানে এটা সম্পূর্ণ খালি, এবং আমি দেখেন এখান থেকে কিচ্ছু পাইতেছি না। তার মানে দেখেন আমি কোনো মানে এপিয়ারেন্স থেকে এখানে যে আমি ডেমো ইনপুট করবো এই অপশনগুলো পাইতেছি না। তো এটা কোথায় পাবো? তো এর আগে আমি ও কমার্সটা সেট আপ করি, কেমন? ডেমো ইনপুট করার আগে ও কমার্সটা আমি সেট আপ করি। ওকে, এখানে ক্লিক দিলাম, এটা লোডিং হইতেছে। আমার ইন্টারনেটটা বিশাল স্লো কাজ করতেছে, কিসের জন্য আই ডোন্ট নো। তো এটা সেট আপ করতে বলতেছে। এই দেখেন এখানে ইনফরমেশন চাইতেছে, এগুলো পরবর্তীতে সমস্ত কিছু চেঞ্জ করা যাবে। তো এটা মানে চিন্তা করার কিচ্ছু নাই যেগুলা কিভাবে কি করব। তো আমি আমার অ্যাড্রেস দিই, এগুলো সমস্ত কিছু চেঞ্জ করা যাবে। তো এটা করার দরকার নেই, আমি আমার ক্লায়েন্টের জন্য তৈরি করতেছি। কন্টিনিউ। এখানে আমি রিয়েল ইনফরমেশন দেই। তো এটা ইম্পর্টেন্ট, মানে এগুলা আর কি ই কমার্স আপনার কাছে ডাটাগুলো নিতেছি আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড। তো এটা ফ্যাশন, হেলথ, ইলেকট্রনিক্স, ফুড, সমস্ত কিছুই আমারটা। এন্ড কন্টিনিউ, এগেইন কন্টিনিউ। দেখেন এখন বলতেছে আপনার প্রোডাক্টগুলো কি রিলেটেড প্রোডাক্ট। অবশ্যই আমারটা ফিজিক্যাল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট, যেমন ধরুন ডিজিটাল সফটওয়্যার, অ্যাপস,
এইগুলা থিম প্লাগইন, এগুলা যে ডিজিটাল প্রোডাক্ট, এগুলা যে ডাউনলোড করার যে অপশন প্রোডাক্টগুলো, এগুলাকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। যেহেতু আমার এগুলা শার্ট পেন বা এগুলো এই টাইপের প্রোডাক্ট, এগুলা অবশ্যই ফিজিক্যাল প্রোডাক্ট। কন্টিনিউ। তো দেখেন এটা বলতেছে প্রোডাক্ট কত আছে, আমি দিলাম এখানে 100 থেকে 1000, নো সেল, কোনো সেল নাই। এই তিনটা প্লাগইন মার্কেটিং এর জন্য। এটা যদি আপনার মার্কেটিং করতে চান অবশ্যই এটাকে ইনস্টল করবেন, এটাও কমার্স সাজেস্ট করতেছে। তো আমার এই তিনটাই দরকার। ওকে, মেলচিম দেখেন, মেলচিম এখনো আসতেছে, আমার ওই ইয়েও দিছিল, এখনো আসতেছে। মেলচিমটা সমস্যা নেই, আমি এড করে নিলাম। তারপরে দেখতেছেন এখানে মানে আমি যে সব পেজটা যে করব, কোনটা থেকে কাজ করব, অবশ্যই আমি মানে আমাকে থিম ইনস্টল করতে, মানে একটি কোন থিমটা আন্ডারে আমি ওকমাসটা এড করব, অবশ্যই আমি এই থিমের ফাংশনগুলো চাই। মাটফরি, অবশ্যই মাটফরি এখানে কানেক্টেড দিবেন। তো এটা একটা জেট প্যাক চাইতেছে, জেট প্যাক একটা প্লাগইন, এটা ওকমার্সের বিভিন্ন কাজে লাগে। সো এটা বর্তমানে আমার প্রয়োজন নাই, পরবর্তীতে হয়তো প্রয়োজন পড়বে এবং পরবর্তীতে আমি এটা নিব। ডান, তার মানে আমার ওকমার্সটা সেটআপ ডান, এবং আমি পরবর্তী ভিডিওতে কিভাবে ডেমো ইনপুট করবেন এই বিষয়গুলো দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।